আসসালামু আলাইকুম। ব্যাংক জব সলিউশনের পক্ষ থেকে আমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে জেনারেল নলেজ শার্ক টেকনিক নিয়ে আমাদের যে আলোচনা চলছিল তার দিক দিয়ে নিয়ে আলোচনা করব। তো কোনো কথা না বলে শুরু করি। আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ বলতে আসলে বোঝায় জিসিসি সম্পৃক্ত যে সকল দেশ রয়েছে তারা পাশাপাশি ইয়েমেন। আর জিসিসি সম্পর্কে আমরা এর আগে বলেছিলাম। জিসিসি মানে হচ্ছে আপনার গলফ কোঅপারেশন কাউন্সিল, যেটা মিডল ইস্টের মধ্যে অনেকগুলো দেশের আওতাভুক্ত। তো তাদের অন্তর্ভুক্ত দেশসমূহ পাশাপাশি শুধুমাত্র ইয়েমেন নতুন করে যুক্ত হবে আরব উপদ্বীপ হিসাবে। ওকে। আর জিসিসি দেশভুক্ত যেগুলো দেশ রয়েছে সেগুলো মনে রাখার উপায় আছে ওমান, সৌদি, বেনামারি, কাতাকুতুতে। ওমাতে হচ্ছে ওমান, সৌদিতে হচ্ছে সৌদি আরব, বেন হচ্ছে বাহরাইন, আমারে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতু হচ্ছে কুয়েত, কুতু হচ্ছে কাতার। পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার উপায় হচ্ছে তাজা কোচি। তাজা কোচি হচ্ছে পূর্ব এশিয়ার দেশগুলোর নাম মনে রাখার উপায়। তাজা তাতে হচ্ছে তাইওয়ান, যাতে হচ্ছে জাপান, কোতে হচ্ছে কোরিয়া, কোরিয়া বলতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটো বোঝানো হচ্ছে, আর চিত্তে হচ্ছে চীন। সুপার সেভেন দেশ। সুপার সেভেন দেশ কোনগুলি সেটাই মনে রাখার উপায় হচ্ছে থামাই সীতাদহ। থামাই সীতাদহ। থাতে হচ্ছে থাইল্যান্ড, মাতে মালয়েশিয়া, ইতে ইন্দোনেশিয়া, থামায় চলে গেল সীতাদহ। সিতে হচ্ছে সিঙ্গাপুর, তাতে হচ্ছে তাইওয়ান, দতে দক্ষিণ কোরিয়া, হতে হংকং। তাহলে থামাই সীতাদহ যদি আমাদের মাথায় রাখা যায় তাহলে খুব সহজে আমরা মূলত থামাই সীতাদহের মাধ্যমে সুপার সেভেন যে 7টি দেশ রয়েছে তাদের সম্পর্কে নামগুলো মনে রাখতে পারছি। ফোর ইমাজিন টাইগার, 4টি কাল্পনিক বাঘ। আর এটা মনে রাখার উপায় হচ্ছে সীতাদহ। সুপার সেভেন মনে রাখার জন্য হচ্ছে আমাদের থামাই সীতাদহ, আর শুধুমাত্র ফোর ইমাজিন টাইগারের জন্য আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র সীতাদহ। এখানে থামাই দরকার হচ্ছে না। সীতাদহ মিন্স আগের গুলোই। সিতে সিঙ্গাপুর, তাতে তাইওয়ান, তাতে দক্ষিণ কোরিয়া, আর হতে হংকং। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আমরা যখন থামাই সীতাদহ পড়ছিলাম, অর্থাৎ সেভেন টাইগার্স, সুপার সেভেন, সেখানে আমরা হ্যাঁ দক্ষিণ কোরিয়া বলছি দ হিসাবে, এবং এখানে দ হিসাবে কিন্তু শুধুমাত্র দক্ষিণ কোরিয়াটাই আসবে। সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স ভারতের 7টি অঙ্গরাজ্য যেগুলো বাংলাদেশের প্রতিবেশী, এবং বাংলাদেশের প্রতিবেশী সেটা আসলে মূল কথা না। মূল কথা হচ্ছে এরা মূলত ভারত যে মূল ভূখণ্ড এটা একটু বাইরের দিকে পড়ে গেছে এক প্রকার। তো যার কারণে এদেরকে একসাথে নাম দিয়েছে সেভেন সিস্টার্স, 7টা বোন একসাথে থাকে। আর এদেরকে মনে রাখতে গেলে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি অমেত্রী মনা। আমি অমেত্রী মনা। এখানে আ মানে হচ্ছে আসাম, মি মানে মিজোরাম, আমি অমেত্রী, অতে হচ্ছে অরুণাচল, মেত্রী মেতে হচ্ছে মেঘালয়, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, আর মনা মনা হচ্ছে মণিপুর এন্ড নাগাল্যান্ড। এখানে এই সকল রাজ্যগুলোর রাজধানীর নাম দেওয়া আছে, যেমন আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি, মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল, অরুণাচলের রাজধানীর নাম হচ্ছে ইন্দিরাগিরি, মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী একটা এলাকা আগরতলা, যেটা কুমিল্লা জেলার পার্শ্ববর্তী। আর মণিপুরের রাজধানী হচ্ছে ইস্ফম, এবং নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। আর এই নিয়ে হলো আমাদের সেভেন সিস্টার্স, যা ভারতের 7টি অঙ্গরাজ্য। আর এটি মনে রাখার উপায় আমি অমেত্রী মনা। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র 5টি, এটা মনে রাখা খুব সহজ। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলতে আমরা বলবো ফিডারেশন, নট ফিরে, ইট ফিরে, ফিডারেশন বলা ফিরে তোর মার ফেললাম। এটা চট্টগ্রাম অঞ্চলে বলতে সাধারণত ফিডারেশন। ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আসুন আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন,
এবং নতে নরওয়ে। বাল্টিক রাষ্ট্র হচ্ছে টোটাল 3টি, আর এটা মনে রাখা খুব ইজি। আল মনে রাখতে হবে। আল, এটা হচ্ছে স্তেনিয়া, আল লাটভিয়া, আল লিথুনিয়া। আল স্তেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এগুলো হচ্ছে প্রত্যেকটাই বাল্টিক রাষ্ট্র। ডিএড ভুক্ত দেশগুলোর নাম মনে রাখার উপায়। ডিএড, মা বাপ নাই তুমি সব, মাতে হচ্ছে মালয়েশিয়া, বাতে হচ্ছে বাংলাদেশ, পাতে পাকিস্তান, না মা বা বাপের প পাকিস্তান চলে গেছে, আর নাই নাতে হচ্ছে নাইজেরিয়া, ইতি ইরান, তুমি তুতে হচ্ছে তুরস্ক, মিতে মিশর, রশিদ হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে সবটা আসলে কোনো কাজের না, সবটা হচ্ছে জাস্ট লাইনটা একটা সার্থক লাইন করার জন্য, একটা সার্থক বাংলা শব্দ, বাংলা বাক্য গঠন করার জন্য। মা বাপ নাই তুমি হইলে কিন্তু আসলে এটা সার্থক বাক্য হচ্ছে না, ঠিক না? তাহলে ডিএড ভুক্ত দেশগুলোর নাম মনে রাখবো আমরা কিভাবে? মা বাপ নাই তুমি সব, মাতে মালয়েশিয়া, বাতে বাংলাদেশ, বাতে পাকিস্তান, মা বাপ তো চলে গেল, আর কি আছে? নাই, নাইজেরিয়া, ইরান, আর তুমি আছে তুরস্ক, মিশর ও ইন্দোনেশিয়া। আসিয়ান ভুক্ত 10টা দেশ, এগুলো মনে রাখার উপায়। এমটিভি ফিল্ম দেখলে বিসিএস হবে না, এমটিভি ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে এম হচ্ছে মালয়েশিয়া, ডিতে হচ্ছে থাইল্যান্ড, বিতে হচ্ছে ভিয়েতনাম, তাহলে এমটিভি শেষ। ফিল্ম, ফিতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এল লাওস, এম মায়ানমার। ফিল্ম। আর বিসিএস, বিতে হচ্ছে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, আর এস এ হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা, আমরা চলুন জেনে নিই এই দেশগুলোর রাজধানীগুলো সম্পর্কে, যেমন প্রায় কোশ্চেনটা এসে থাকে। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, যার মুদ্রার নাম হচ্ছে বাথ, ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। এই হ্যানয় কিন্তু দ্বিতীয় কিছুদিন আগে কিম অর্থাৎ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বৈঠকে বসেন হ্যানয়। ফিলিপাইন রাজধানী হচ্ছে ম্যানিলা, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, লাওসের রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান, মায়ানমারের রাজধানী নাম হচ্ছে নাইপিত, ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগওয়ান, কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন, সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। আর এই হলো এশিয়ানভুক্ত 10টি দেশ। মাদক উৎপাদক অঞ্চল, যেটাকে আপাই বলে, আপাই আফগানিস্তান, পাতে পাকিস্তান, ইতে ইরান। মাদক উৎপাদক অঞ্চল আপাই। গোল্ডেন ওয়েস্ট, মাদক চোরাচালানের জন্য বিখ্যাত 3টি দেশ। গোল্ডেন ওয়েস্ট বলা হয় 3টি দেশকে, নেপাল, ভারত, বাংলাদেশ। পাশাপাশি দেশ, এই 3টে দেশ আসলে মাদকগুলো চালান হয়ে থাকে। আর গোল্ডেন ট্রায়াঙ্গল, মাদকের জমজমাট আসর যে 3টি দেশে, যার উৎপাদনের দিক দিয়ে যথেষ্ট পরিমাণ অগ্রসরগামী, তারা হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস। এরা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, যারা মাদকের জমজমাট আসর তৈরি করেছে। আর এটার মাথায় রাখবো আমরা মাথাল দিয়ে। মাথাল মিন্স মাথাল মানে মাথায় যেটা রাখা হয়, এমন একটা টাইপের মাথাল। মায়ানমার, থাইল্যান্ড, লাওস। গোল্ডেন ভিলেজ, বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গাঁজা উৎপাদনকারী অঞ্চল রয়েছে, গ্রাম রয়েছে, এগুলোকে বলা গোল্ডেন ভিলেজ। স্পা পায়ের নাম মনে রাখলে হবে। স্পা, এটা হচ্ছে আসলে কার পর কোন টিচার আসছে, আসলে কে কার গুরু ছিল সেটা মনে রাখার উপায়। বেসিক্যালি সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটোর স্টুডেন্ট ছিল এরিস্টটলের স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দি গ্রেট, যিনি সারা পৃথিবী জয় করেছিল, ইভেন ভারতবর্ষ পর্যন্ত, সেই খ্রিস্টপূর্ব 400 আগে। আর এদের মধ্যে আমরা আগে বললাম যে সক্রেটিস স্টুডেন্ট ছিল প্লেটো, অর্থাৎ প্লেটোর টিচার ছিল সক্রেটিস, এরিস্টটলের টিচার ছিল প্লেটো, এবং স্যার আলেকজান্ডার দি গ্রেটের টিচার ছিল এরিস্টটল। এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি স্পা, পানির নাম মনে রাখলেই হবে স্পা। বাবর হয়েছিল একবার জ্বর সারিল ওষুধে। এটা হচ্ছে মূলত আমাদের মুঘল সম্রাট যারা এসেছিল তাদের যে সিরিয়াল, আনুক্রমিক ভাবে তাদের যে নামটা, প্রথমে এসেছিল বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, তারপর জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব। এদের নাম মনে রাখার জন্য আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো,
বাবর হয়েছিল একবার, জ্বর সারিল ওষুধে। তাহলে বাবর হয়েছিল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ওষুধ মানে আওরঙ্গজেব। যেসব রাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। কলি বিবিএ পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল। কলি বিবিএ পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল। এখানে কলি, কত হচ্ছে কলম্বিয়া, লিতে লিবিয়া। বিবিএ, বিতে ব্রাজিল, বিতে বলিভিয়া, এতে আমেরিকা। কলি কলম্বিয়া, লিবিয়া, ব্রাজিল, বলিভিয়া, আমেরিকা। নেপাল থেকে, নেপাল তো নেপাল, চীন চীন, চলিয়া মিন্স চিলি। তাহলে এই হলো কলি বিবিএ পড়তে নেপাল থেকে চীন চলে গেল, যাদের প্রত্যেকটি আইনসভার নাম কংগ্রেস।